প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ ৮ আসনে আছেন রিপোর্টার ওবায়দুল হক এবং রাজশাহী ১ আসনে আছেন রিপোর্টার মওদুদ রানা। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে ওবায়দুল হকের কাছে। ওবায়দুল, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। আমি এখন আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আসনে। ময়মনসিংহ ৮ আসনটি, এখানে যিনি বিএনপির প্রার্থী লুৎফুল্লাহিল মাজেদ, তিনি ধানের শীষ প্রতীকে প্রচারণা চালাচ্ছেন। আজকে সকাল থেকেই তিনি এই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এখন তিনি এসেছেন উপজেলার দত্তপাড়া এলাকায়। এখানে যারা দোকানে রয়েছেন বা সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের মাঝে তিনি আসলে লিফলেট বিতরণ করছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। এবং তিনি যেটি বলছেন যে অবহেলিত এই ঈশ্বরগঞ্জ উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে আসলে তিনি কাজ করতে চান। এখানে যে কৃষি ক্ষেত্রে নানান সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার ক্ষেত্রে আসলে তিনি কাজ করতে চান। এখানে ঈশ্বরগঞ্জে একটি শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল, যদিও সেটি হয়নি। এটি থমকে থাকার পর সেটি বাতিল হয়েছে। এই বিষয়টি আসলে তিনি বলছিলেন যে এখানে তিনি নির্বাচিত হলে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবেন, কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলবেন। এখানে যেহেতু চর এলাকা রয়েছে, কৃষকদের জন্য একটি কোল্ড স্টোরেজ তিনি স্থাপন করবেন সহ শিক্ষা ক্ষেত্রে এবং যাতায়াত ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চান, এমনটি আসলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন, তারা ব্যস্ত সময় পার করছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এবং এটি কদম শহর এলাকা। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে নির্বাচনী অফিসটি রয়েছেন, সেই নির্বাচনী অফিসে রাজশাহী ১ সদর আসন, যেটি রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসন, সেই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন নায়েবি আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এই মুহূর্তে নেতাকর্মীদের সাথে কথা বলছেন এবং তিনি আজকে সকালে এই গোদাগাড়ী অঞ্চলে প্রচারণা শুরু করেছেন। তিনি মূলত রাজাবাড়ি থেকে শুরু করেছেন এবং এখন দেওপাড়া যে ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়নে তিনি তার যে গণসংযোগ সেটি করেছেন, প্রচারণা করেছেন এবং এর পরে তিনি গোগ্রাম ইউনিয়নে যাবেন, অর্থাৎ একদিনে তিনি দুটি ইউনিয়নে প্রচারণা চালাবেন। এবং আমরা যেটি দেখেছি, তার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, ভোট চাইছেন এবং তারা যেটি বলছেন যে আগামী দিনে একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য তাদের যে রায়, তাদের যে ভোট, সেটি যেন তাদের পক্ষে দেয়। এবং আমরা যেটি দেখছি, এখানে সাধারণ মানুষও উপস্থিত রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত রাজশাহীতে যে লেভেল প্লেইং ফিল্ড সেটি ঠিক আছে এবং আচরণবিধি এখন পর্যন্ত লঙ্ঘিত হয়নি। তবে তারা বলছেন যে প্রশাসনকে আরও একটু সজাগ থাকতে হবে যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন এটি করা যায়। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।